আমরা যে বিষয়টা শিখতেছিলাম সেটা কি ছিল? কলকলা। কলকলার হরফ কয়টি? পাঁচটি। এটা ক্লিয়ার? কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচ অক্ষরে সাকিন যখনই হবে ধাক্কা দিয়ে পড়বো আমরা। এটা ক্লিয়ার? এখন যে বিষয়টা রয়েছে, আমরা জবর দিয়ে আমরা এখন উচ্চারণ শিখতেছি। ঠিক আছে? কি দিয়ে উচ্চারণ শিখতেছি? আমরা জবর দিয়ে উচ্চারণ শিখতেছি ইনশাআল্লাহ। আমাকে একটুখানি টাইম দিন, জাস্ট আমি ওটা ইউজ মানে অন করে নিই। ওকে, আপনারা এক্ষুনি স্ক্রিনটা দেখতে পারবেন। দেখেন সবাই, হামজা কফ জবর আক। হামজা কফ জবর কি? আক। এরপরে আমরা এটা পড়বো, হামজা ত জবর কি হবে? আত। হামজা ত জবর কি হবে? আত। Atto, 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 atto. ওকে, এরপরে হামজা বা জবর। ওকে, আমি আর এটা বলবো না, আপনারা সবাই জোরে জোরে বলেন। Abba, abbo, 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 abbo. আব। আব। কলকলা হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। হামজা জিম জবর কি হবে? সবাই বানান করেন। Aggia, 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 aggia. ওকে, তারপরে এবারে এটা বলতে হবে, হামজা দাল জবর কি হবে? সবাই জোরে জোরে বলেন। Adda, 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 adda. এই যে একজন বলতেছে আদ্য, আদ্য, এরকম না, আদো, আদো, আদো। হামজা দাল জবর আদো। ঠিক আছে? আদ্য, এরকম বলা যাবে না, আদো, একবারে। সবাই বানান করেন জোরে জোরে। Addo, 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 addo. ওকে, এবার আমরা জেদ দিয়ে পড়বো ইনশাআল্লাহ। আর দেখেন এই যে নাবিলা, দেখেন ও যে হাতে খেলা করতেছে। যাদের ক্যামেরাটা অন নাই তাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে, প্লিজ ক্যামেরাটা অন করেন। ওকে, এবার আমরা জেদ দিয়ে পড়বো। ঠিক আছে? দেখি আপনাদের কাছে একটু ধরি, কারণ আপনাদের যদি না ধরা হয় আপনাদেরও তো একটা মনটা ভেঙে যাবে না সবার, তাই না? ওকে, আপনি জোরে বলেন এটা। হামজা কফ জের ইক। মাশাআল্লাহ, খুব সুন্দর, সবাই একসাথে জোরে বলেন। হামজা কফ ক ক ক ইক ইক ইক। মাশাআল্লাহ, খুব সুন্দর। ইফাজ, দ্রুত বলেন। এটা 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 ইফাজ। ইত্তো, বানান ইত্তো। করবেন, বানান বানান। হামজা ত জের ইত। ইত, এরকম না, ইতো। ইতো। ওকে, সবাই বানান করেন জোরে জোরে। হামজা ত জের ইতো, 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 ইতো। ওকে, তারপরে আয়শা। ইব, ইব। এই যে বাম হাত দিয়ে পান ইব, করেছে নায়রা, দাঁড়িয়ে ইব, ক্লাস করেন। ইব, ওকে, হামজা বাজের ইব। ইব, সবাই জোরে ইব, বলেন। ইব, 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 ইব। হ্যাঁ, ওকে, এবার আমি এটা ধরবো, ঠিক আছে? আমি সবার কাছে ধরবো, কেউ হ্যান্ড রাইজ করবেন না, হ্যাঁ? আলিজা, দ্রুত বলেন। হ্যাঁ, ওকে, সবাই জোরে বলেন। ইজা, 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 ইজা। ওকে, এরপরে বলবো রুতবা। হামজা দাল জে ইদ। সবাই জোরে বলেন। ইদ, ইদ্দা, ইদ্দা, ইদ্দা। ইদা, ইদা, এরকম না, ঈদ, ঈদ। ঠিক আছে? ওকে, এবার পেশ দিয়ে এটা উচ্চারণ করতে হবে, ঠিক আছে? মাহির আদনান, ইয়াস হুজুর। বলেন। উক্ক, উক, এরকম না, উক। উক্ক, ক। ওকে, হামজা কফ পেশ উক। সবাই জোরে বলেন।
হামজা উকো 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 উকো। আর রাকিকা, শুধু কি হিজাব নাড়ালে হবে? আপনি কি পড়বেন না? হুম। এবারে এটা ধরবো। মেহনাজ, ইতো দেখে বলেন। হামজা তো পেশ ইতো। আপনাকে মার দেওয়া হবে। হাম- হামজা তো পেশ ইতো। হামজা ত পেশ। পেশে কি হয় মনে আছে আপনাদের? কি হয়, রসুকার হয় না? ইতু ইতু। হাম- হামজা ত পেশ উতো। উতো। আচ্ছা। জোরে বলেন, হামজা ত পেশ উতো। হামজা তো পেশ উতো। আপনি একটু দূরে দূরে বসেন, ঠিক আছে? দূরে বসতে হবে। আর আপনি হাতে খেলা করতেছেন মাঝে মাঝে, দেখতেছি ও 7-5 নিয়ে। উম, এখন না, এখন ফেলে দিছি। আপনি এই খেলা করতেছেন, এজন্য আপনি সবাই লাস্ট হবেন, ঠিক আছে? মার্কিং করব আমরা, এটাও পরীক্ষার সময় আমরা এগুলো দেখব, যে খেয়ে খেলা করছিল, ঠিক আছে? ওকে, তাওফিক খান, প্লিজ বলেন। হামজা বাজের উবো। আবার বলেন। হামজা বাজের উবো। এখানে কি জের আছে দেখেন তো। হামজা হামজা বা পেশ হামজা বা পেশ উবো। ওকে, মনে থাকবে। ওকে, এখানে বিষয় হয়েছে, কয়েকজন স্টুডেন্ট যারা আমাদের নতুন ব্যাচে একটা ওখানে অ্যাডমিট হয়েছিল, বাট তারা আগে কোরআন পড়ছে এরকম বা আমপারা পড়ছে, তারাও কয়েকজন এখানে আসছে যে ক্লাসটা আসলে কেমন হয় এখানে এটা দেখার জন্য। যাই হোক, ওকে, সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন, এটা দেখি কেমন পারেন। উবা 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 উবা। ওকে, এবার আমি এটা ধরবো, ঠিক আছে? আহনাফ হুসাইন, জোরে বানান করেন। আহনাফ বানান করেন। আমি বানান করতে বলেছি। হামজা হ্যাঁ, হামজা জিম হামজা জিম পেশ উজ। উজো, উজো। উজো ওকে, সবাই একসাথে বানান করেন। উজো 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 উজো। হামজা জিম পেশ উজো, হামজা জিম পেশ উজো, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি আমাদের বেশ কয়েকজন স্টুডেন্টের ক্যামেরা বন্ধ রয়েছে। যাদের ক্যামেরা বন্ধ রয়েছে তাদের কাছে রিকোয়েস্ট করা হয়েছে শেষবারের মতো। ওকে, এরপরে আমি এটা ধরবো আবু হুরায়রার কাছে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসের ভিতরে সালাম না দিলে ভালো হবে, ঠিক আছে? বলেন এটা, উদ বানান করেন। হামজা দাল পেশ উদ। উদো, জোরে বলেন। হামজা দাল পেশ উদ। ওকে, খুব সুন্দর। আর আপনার আব্বুকে বা আম্মুকে বলেন আপনার ঠিকানাটা একটু পাঠিয়ে দিতে দ্রুত। আমরা দ্রুত একটা বই পাঠিয়ে দেবো, ঠিক আছে? জি। ওকে, সবাই একসাথে এটা বলেন। হামজা উদ 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 উদ। ওকে, এরপরে আমরা ইনশাল্লাহ কলকলার যে মাস্ক, আজকে যে আমরা কলকলা শিখেছি, আপনাদের সবার কি মনে আছে কলকলার অক্ষর কয়টা, কি কি? কি ব্যাপার, এখানে 3জন সিলেক্ট হয়ে আছে, পিন করা রয়েছিল এই জন্য। এই 3জন আসলে দেখা যাচ্ছিল না এদের। ওকে, বলেন কলকলার অক্ষর কয়টি? পাঁচটি 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 বলেন তো কি কি? পাঁচটি। ক খ বা। ওকে, এবার স্যার, আহ, আমি কি বসতে পারি? হ্যাঁ, বসেন। ওকে, পারবিন। এ পারবিন কিন্তু কথা শুনে কম, ঠিক আছে? ওকে, তাসকিন আসছে।
আমি ইনশাল্লাহ সবাইকে ধরবো, হ্যাঁ। বাট যেটা বলতেছিলাম, কলকলার অক্ষর পাঁচটি, কফ ত বা জিম দাল সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়তে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা কলকলা যুক্ত শব্দের মাস্ক শিখবো ইনশা আল্লাহ। যাদেরকে ধরি না আমি সবাইকে ধরবো ইনশা আল্লাহ, ঠিক আছে। আর এখন বলবেন হলো ফাইরুজ ফাতিমা, বানান করেন দ্রুত। নুন কফ জবর না ক। তারপরে আইন দুই জবর আন। আইন আলিফ দুই জবর আন। আইন আলিফ দুই জবর আন। আন এরকম বলা যাবে না, আন আন, না ক আন, এটা ঠিক আছে। এটা কি মাদ্দা আওয়াজ না? দেখেন আমরা ওই মাদের দিকে আমরা এখন যাব না, কারণ আমরা মাদ যখন পড়বো তখন যাইবো, ঠিক আছে। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, ওকে। আইন আলিফ দুই জবর আন, না ক আন। সবাই একসাথে এটা বানান করেন, দেখি কেমন পারেন। Nakaran, 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 nakaran. ওকে, খুব সুন্দর। আমি এরপরের শব্দটা আপনাদের ভিতর থেকে একজন কাছে ধরবো, আর তিনি হলেন মুনতাসির। তারপরের শব্দটা বলেন, اقرأ. বানান করেন। همزة قصدين اقرأ همزة زبر را. اقرأ. ইকরা, ইকরা, اقرأ. ইকরা, ইকরা। اقرأ. হ্যাঁ, ওকে। سيمو. কি ব্যাপার, سيمو. আমি কি সামনেটা পড়তে বলছি? সবাই একসাথে প্রথম এই দ্বিতীয়টা পড়েন। اقرأ. اقرأ. বানান করবেন একবার, রিডিং পড়বেন পাঁচবার, ঠিক আছে। সবাই জোরে জোরে বানান করেন। اقرأ. 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 ওকে, এবার আমরা এই শব্দটা আপনাদের কাছে ধরবো, ঠিক আছে। ফারবিন, ক্যামেরা অন আছে আজকে? ওকে, বলেন বলেন। এখনো বলেননি। Ikosimu. উকসিমু। Ukosimu. ওকে, বানান করবেন, বানান বানান, সবাই একসাথে বানান করেন। ওকে, উকসিমু। এবার আমরা এই শব্দটা পড়বো, ঠিক আছে। আর এই শব্দটা আমি একজনের কাছে জিজ্ঞাসা করব, আর তিনি হলেন রাকিকা। এইটা বানান করেন। বাতসান, খুব সুন্দর। ওকে, সবাই একসাথে বানান করেন। ওকে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি, ঠিক আছে। আহ এরপরে আমরা এখানে পড়বো, এই শব্দটা প্রথমে আপনাদেরকে ধরা হবে। তাসকিন, কোথায় আপনি? জি হুজুর। বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। নোটোফাটি। আপনি বানান করেন। নো নুন পেশ নো। হ্যাঁ, নুন যে কাকে ধরবে দেখেন।
হাতে যদি নুন কেউ এরকম কলম নিয়ে খেলা করে সে কি পারবে? বলেন। নুন তপেশ নুক ফা জবর ফা ফা তা দুই জের ই উম, না না ফাতি না ওকে, আমি ফাতি একটা জিনিস আপনাদের একটু ক্লিয়ার করি। আপনারা অনেকে কিন্তু একটা জিনিস বুঝতেছেন না যে আসলে কিভাবে কি পড়বো, তাই না? ওকে, এটা আমি একদম সহজে বুঝাই দেবো আপনাদের। না, বুঝানো যাবে না। আপনাদের বুঝাই দিলে যদি আপনারা পেরে যান, বুঝাই দেওয়া যাবে। সবাই এখন পানি পানের বিরতি, ঠিক আছে? সবার পানি পানের বিরতি। দ্রুত পানি পানের জন্য সবাই রেডি। সবাই পানি পান করেন। অল্প অল্প করে 3 কুলি খেতে হয়। ওকে, আপনাদের আমরা যে আজকে ফার্স্টে যে বিষয়টা শিখাইছি, কলকলা, তাই না? আপনারা জানেন কলকলার মানেটা কি, অর্থটা কি? পারবেন বলতে? ওকে, দেখি কে আগে ফার্স্ট হয়, দেখবো আমি। বলে ফার্স্ট হয় কে। কলকলার অর্থ কি? কলকলার অর্থ প্রতিধ্বনি বা প্রতিধ্বনি কম্পন। বা কম্পন কল মুনতাসির, কি ব্যাপার? আপনি পড়লেন না কেন? কি সমস্যা হয়েছে? আপনি এটা বোঝেন নাই? হ্যাঁ, বোঝেন নাই? কলকলা অর্থ প্রতিধ্বনি বা কম্পন, কি বললাম? কলকলা অর্থ প্রতিধ্বনি বা কম্পন, ঠিক আছে? কলকলার হরফ হলো 5টা: কফ, ত, বা, জিম, দাল। যখনই এই 5টা অক্ষরে সাকিন হবে ধাক্কা দিয়ে পড়তে হবে। আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি খুব সুন্দর করে, ঠিক আছে? ওকে, যাদেরকে আমরা এখনো ধরি না এখন আমরা তারপরে ধরবো ইনশা আল্লাহ। সবাই একসাথে এই শব্দটা এক্ষুনি বানান করে ফেলেন, দেখি কেমন পারেন। নুন ত জবর আপনাদের ভিতরে একজন কি বলেছে জানেন? নুন ত জবর, এটা বলেছেন কেন? এখানে কি নুন ত জবর আছে? প্রথমে দেখেন তো, নুন ত জবর আছে? এটা কি পেশ না? তাসকিন কোন দিকে তাকাচ্ছেন? নুন ত পেশ কি? নো ত, নো ত। ফা জবর ফা, নো ত ফা, তা দুই জের তিন। কি হলো? নো ত ফা তিন। ওকে, আমি একটা গোপন একটা কথাও শেখাবো আজকে আপনাদের। গোপন একটা ট্রিক্স। এই গোপন ট্রিক্সটা কে কে শুনতে চান না শেষে হ্যান্ড রাইজ করেন। বলেন কে কে। আমি একটা গোপন ট্রিক্স বলবো আপনাদের, যদি কেউ এটা ফলো করে সে সবচেয়ে ফাস্ট হবে, ঠিক আছে? ইফাজ, ওকে। আবু বকর আছে তো ক্লাসে? আয়শা ক্লাসে নাই দেখছেন? রুতবা নাই, আলিজা নাই, হ্যাঁ? ওকে, আমি একটা গোপন ট্রিক্স বলবো, সেটা কাউকে বলবেন না যেন, ঠিক আছে? যে বলবেন তিনি কিন্তু ফেল যাবেন। আর গোপন ট্রিক্সটা হলো, যখন আপনি কোরআনটা পড়া শিখবেন, মনে করেন এখন আপনি শিখতেছেন না, আপনার কাজ হলো অল্প অল্প করে পড়া। কেমন অল্প করে পড়বেন? প্রথমে আপনার কাজ হলো এই 2টা অক্ষর একসাথে পড়া। নুন ত পেশ কি হবে? নো ত, নো ত, এটুকু পড়লেন। তারপরে আপনার কাজ হবে তারপরে আরো 2টা না নিয়ে একটা নিবেন। কয়টা? একটা। ফা জবর ফা, তাহলে কি হলো? নো ত ফা, নো ত ফা, নো ত ফা। এই যে আইনান, আপনি অন্যদিকে তাকাচ্ছেন, তার মানে আপনি খেয়াল দিচ্ছেন না। এই ট্রিক্সটা কিন্তু, এই যে আপনাদের একটা কৌশল বললাম, এই কৌশল কিন্তু আপনি আর পারবেন না। তাহলে আপনি কি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন না? দেখেন, নুন ত পেশ নো ত বানান করলাম, তারপরে আরেকটা অক্ষর নেব, ফা জবর ফা, তাহলে কি হলো? নো ত ফা, তা দুই জের তিন। এবার একসাথে এই 4টা, নো ত ফা তিন, নো ত ফা তিন, সবাই একসাথে বানান করেন তো।
নুতফাতিন, নুতফাতিন। ঠিক আছে। ওকে, তাহলে আমি যেভাবে আপনাদের এখন বললাম, হ্যাঁ আমি আস্তে আস্তে বলতেছি, যেভাবে বললাম এইভাবে যদি আপনারা সবাই পড়েন, তাহলে আপনি সবার থেকে ভালো পারবেন। কি আপনারা পারবেন না বলেন? পারবেন? মনে থাকবে তো? মনে থাকবে? আর আর এই গোপন ট্রিক্স কি কাউকে বলবেন আপনারা? বলবেন? বলবেন? বলতে হবে। আপনি কি চান না তাদেরকে তারা পারুক? কোরআন তো সবাই শিখবে। ঠিক আছে। ওকে, যাই হোক, আমরা সামনে যাই। এখন আমরা ইনশাল্লাহ তারপরেরটা পড়বো, এই শব্দটা পড়বো। দেখি এই শব্দটা আহ তাসকিন আসলে পারে কিনা। তাসকিনকে আমরা জিজ্ঞাসা করবো এটা। হ্যাঁ তাসকিন, আপনি কোথায় আছেন? পড়েন তো দেখি আপনি পারেন কিনা। শান শাদ শাদ হান আমি বানান করতে বলেছি, আপনি কেন রিডিং পড়তেছেন? শিং জবর এটা সা কি শিন নাকি সিন? সিং জবর সা সিন যে কাকে ধরবে? সি সিব সুব হা সিন আমি বলেছি বানান করেন। সিন বা জবর সাব, সাব, জোরে বানান করেন। সিন বা জবর সাব। তারপরে? বা জবর সাব তারপরে কি? হা সাব হ্যাঁ হা আলিফ দুই জবর হ্যান। সাব হান সাব হ্যান, সাব হ্যান, সাব হ্যান। সবাই জোরে জোরে বলেন। সাবহান 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 ওকে, এবার আমি আপনাদের এই শব্দটা ধরবো, ঠিক আছে? এই যে যে তৌফিক, হাতে কি? সবাই একটু খেয়াল করেন। ওকে, আর এটা ধরবো আমি আইনানের কাছে। আইনান, দ্রুত জুস বলেন। ইবরাতুন হ্যাঁ আবার বলেন। ইবরাতুন আমি বানান করতে বলেছিলাম। আইন বা জের ইব রা জবর রা ইবরা তা দুই পেশতুন ইবরাতুন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি ব্যাপার, রাকিকা কান্নাকাটি করছেন? রাকিকা, আপনি কি কান্নাকাটি করছেন? আপনাকে ধরতেছি না তাই? ওকে, একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? রেকর্ড করলে সবাই দেখবে, কেন আমাদের এটা রেকর্ড হচ্ছে না? রেকর্ড তো হচ্ছে। ওকে, আমরা এখন তাহলে এই শব্দটা সবাই একসাথে বানান করব। সবাই বানান করেন তো দেখি কেমন পারেন। মাশাআল্লাহ, খুব সুন্দর। ইবরাতুন, ইবরাতুন, আইনটা গলাটা চেপে পড়তে হবে। অনেকে বলে এরকম ইবরাতুন, ইবরাতুন। এটা কি সঠিক হয়েছে? হই নাই। আইন বাজের ইব, আইনটা গলাটা চেপে পড়তে হয়। ইবরাতুন, ঠিক আছে। ওকে, এবার আমরা এই শব্দটা আপনাদের কাছে ধরবো। আর এই শব্দটা কার কাছে ধরা যায়? দেখি কার কাছে ধরা যায়। পারবেন আপনি? বানান করেন এটা দেখি কেমন পারেন। কি ব্যাপার, কোথায় গেলেন আপনি? আপনি এটা বানান করেন। আবু বক্কর, আজকে কিন্তু আপনার আব্বু আছে বাসায়। বানান করেন। ইয়াবা 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 কি হবে? ইয়া বাপেশ?
হ্যাঁ, বলেন বলেন বলেন। ওকে, খেয়াল করেন। আমরা এরকম ছোট অক্ষর যখন কোনো অক্ষরের উপরে থাকবে সে অক্ষরটা পড়বো, ঠিক আছে? এই ইয়াটা পড়বো না। মেহনাস বুঝতে পারছেন? নাবিলা বুঝতে পারছেন? আনাফ খান বুঝতে পারছেন? আনাফ হোসেন, ওকে। আবু হুরায়রা, তৌফিক, মুনতাসির, রাকিকা, ইফাজ ইসাক, আইনান, রুতবা, নায়রা, আয়শা, মাহির আদনান, তাসকিন, ফাইরুজ, ফাতিমা, ফারবিন, সবাই বুঝতে পারছেন? এই ছোট অক্ষরটা পড়তে হবে। ইয়া বা পেশ ইউব। অনেকে বলে কি ইব, যেমন এই আবু বকরের উচ্চারণের ভিতরে একটু জেরের একটা ভাব চলে আসছে। ইয়া বা পেশ ইউব, এই যে দুই ঠোঁট গোল হবে। ইউব, ইউব, ইউব। দাল জেদ দি, হামজা পেশ উ। ইয়া বা পেশ ইউব, দাল জেদ দি, ইউব দি, হামজা পেশ উ। ইউব দি উ, ইউব দি উ। সবাই জোরে জোরে বলেন। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনাদের ভিতরে অনেকে এমন রয়েছে যাদের কিন্তু স্টুডেন্ট আইডিটা দেওয়া নাই, ঠিক আছে? আবু হুরায়রা, আপনার স্টুডেন্ট আইডি কেন দেওয়া নাই? হ্যাঁ, স্টুডেন্ট আইডি দিতে হবে না? আপনার স্টুডেন্ট আইডি কত? 6039 ওকে, সবাই এই লাইনটা পড়তে লাগেন। নুতফাতিন বারবার বলেন, বারবার। আপনারা কিন্তু বলতেছেন না কিন্তু। নুতফাতিন সাবহান ইবরাতুন ইউবদিউ। সবাই একসাথে এই লাইন জোরে জোরে বলেন, দেখি কেমন পারেন। ওকে, নাবিলা, আপনার স্টুডেন্ট আইডি কত? নাবিলা, আমি জানি না। কেন জানেন না আপনি? আর আপনারা নামটা বাংলায় লিখবেন না, সবাই ইংরেজিতে লিখবেন, ঠিক আছে? জি। ওকে, যারা বাংলায় নাম লেখেন তাদের কিন্তু হাজিরা কিন্তু মিসিং হয়ে যায়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই লাইনটা ক্লিয়ার হয়ে গেছি। এখন আমরা এই লাইনটা পড়বো, এটা এখন স্টার্ট করব, ঠিক আছে? আর এটা এখন প্রথমে আমরা কার কাছে ধরতে পারি? সে নাবিলা যে কোন জায়গায় গেল, আমি তো নাবিলারে পাচ্ছি না এখন। ওকে, নাবিলা বলেন, বানান করতে হবে জোরে জোরে। ওয়াও জিঞ্জার ইউজ হা জবর হা ইউজ হা ইউজ হা ইউজ হা ইউজ হা হই নাই। ওকে, ইউজ হা দেখেন, উইজ, ওয়াও জিমজের, এই যে দুটো টাকে উইজ গোল করেন। উইজ, উইজ, ওয়াও জিমজের, ওয়াও উইজ। জিঞ্জার উইজ ওয়াও হুম, জিঞ্জার উইজ হা জবর হা উইজ হা তা দুই পেশতুন উজ হাতুন উজ হাতুন উইজ হাতুন, উইজ হাতুন। ইউজ হাতুন আবার বলেন। উজ হাতুন ওকে, সবাই একসাথে জোরে বলেন। উজ ওকে, এবার আমরা এই শব্দটা ধরবো আপনাদের কাছে, ঠিক আছে? এটা আমি কার কাছে ধরতে পারি আমি জানিও না নিজে। আমরা কাকে ধরি না একবারও, সে একটু হ্যান্ড রাইজ করেন। কেউ আছেন তেমন? কেউ আছেন? ইফাজ, আপনাকে ধরি নাই আমি?
ঠিক আছে, ইফাজ আপনি বলেন এটা। স্যার ধরেননি। বলেন। না, ইসাক তো এখানে নাই আমাদের ও হ্যাঁ হ্যাঁ, ইসাক আছে আছে আছে, সরি। হ্যাঁ ইসাক, এটা বানান করেন। উজর আমি উজর বানান করতে বলেছি। আলি হামজা পেশ, হামজা পেশ উ হামজা দিয়ে কাকে ধরবে বলেন। জিম, হামজা জিম পেশ হামজা কি হবে? উজ উজো। উজু তারপরে র জবর র জবর র জবর, র র জবর র, তাহলে কি হলো? আম, উজো র। হামজা জিম পেশ উজু উজো। র জবর র, উজো র। তা দুই পেশ, তা দুই পেশ কি হয়? উজু শুধু তুন বলেন তা দুই পেশ কি হবে? তুন তাহলে কি হবে একসাথে? উদ উজো উজুরাত রতুন। উজরাতুন ওকে, সবাই একসাথে বানান করেন। উজরাতুন ওকে, এবার আমরা এটা ধরবো, ঠিক আছে? বানান করেন আপনি। কফ তাল জবর কদ, হা আলিফ জবর হান, কদ হান। মাশাআল্লাহ, সবাই একসাথে বানান করেন। কফ দাল জবর কদ, হা আলিফ কদ হান, কদ হান, কদ হান, দাল জবর কদ। ওকে। ওকে, ফাইরুজ কে আছেন নাকি বের হয়ে গেছো? রাফিকা আক্তার কে? রাফিকা আক্তারই মনে হয় ফাইরুজ, মনে হয় খুব সম্ভব ফাইরুজ ফাতিমা। ওকে, ফাইরুজ ফাতিমা আপনি এটা বলেন। জি ফাইরুজ ফাতিমা দ্রুত বলেন। আইন দাল জবর আদ, নুন জের নিন, আদ নিন। নুন দুই জের নিন, আদ নিন, সবাই একসাথে বানান করেন। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, ফাইরুজ ফাতিমা, আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব প্লিজ। আপনার স্টুডেন্ট আইডিটা কত মনে আছে? জি, কত স্টুডেন্ট আইডিটা বলেন তো। 6405। 6405। ফাইরুজ ফাতিমা, আমি দেখতেছি আসলে একটা বিষয়। ওকে, ঠিক আছে। হুম। ওকে, আমরা সবাই তাহলে এই শব্দটা তাড়াতাড়ি পড়ে ফেলি, সবাই দ্রুত বলেন দ্রুত। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এবার এই শব্দটা আপনাদের কাছে ধরবো, ঠিক আছে? আর এখন আমি যার কাছে ধরবো তিনি হলেন রুতবাহ। রুতবা কোথায়? এটা বলেন। পাতল পাতল ফিট ফিত, পাতল এরকম ফিট না, ফিতো। ফিতো। পাতল ফিতা জি, রাজি পেশরুন ফিতারুন ফিতরুন। ফিতারুন ফিতরুন। ফিতারুন সবাই একসাথে বানান করেন তো। ফিতারুন হ্যাঁ ওকে, আমরা আরেকজনের কাছে একটু ধরবো, এটা ইসহাক, আপনি এটা আবার একটু বলেন তো। ওকে, মাহির আদনান বলেন। হ্যাঁ কোনটা? এটা। ও
ঝা জবর ঝা, জিম, ঝা জিম জবর ঝাম, ঝা জিম জবর, ঝা জিম জবর, ঝাম, ঝা জিম জবর, ঝাজ। ঝা ঝা, র, 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 হ্যাঁ, র জবর, র, তা, দুই পেশ মার তুন, দেবো। র, আমি কি এইভাবে শিখাইছি? র, রা, হচ্ছে রাতুন, না। খেয়াল করেন, প্রথমে আমরা এই দুইটা বানান করব। ঝা জিম জবর কি হয়? ঝা জিম জবর ঝাম, ঝাজ, ঝাজ। ঝাজ, রাতুন, র জবর র, প্রথমে ঝাজ, এই দুইটা, তারপর আরেকটা নিব, এবার এই তিনটা একসাথে পড়বো, তারপর এটা রাতুন, পড়বো, তারপর এই চারটা একসাথে পড়বো। তাই না হলে কিন্তু আপনি জীবনেও পারবেন না কিন্তু, ঠিক আছে? ঝাজ, জাজিম রাত, জবর জাজো, র জবর র, জাজো র, জাজো র, তা দুই পেশতুন, জাজো রতুন, জাজো রতুন। জোরে জোরে সবাই বানান করেন। ঝাজ, হ্যাঁ, ওকে। এখন আমি তাওফিক খানের কাছে জিজ্ঞাসা করবো এটা। জি তাওফিক খান, তাওফিক খান বলেন। কাপ্তাল পেশ কুদো, নুন দুই পেশ নুন, কুদো নুন, উদ নুন এরকম বলা যাবে না, কুদ নুন। কুদো নুন, আবার বলেন। কাপ্তাল পেশ কুদো, নুন উদ দুই এরকম না, অ, অ এরকম না, সিম্পল কয় রস্যু হবে, হ্যাঁ। কুদ নুন। কুদো নুন, জোরে বলেন কুদো নুন, সবাই একসাথে। রাখি কুদো কাপ খেলা নুন, করতেছেন কেন? পড়া দেখেন না কেন? ওকে। আমি এই শব্দটা আরেকজনের কাছে ধরবো। আহ নাবিলা কি কিছু বলবেন? কিছু বলবেন? বুঝি নাই। দেখতে পাচ্ছিলাম না। এখন দেখতে পাচ্ছেন? জি, ওটা হলো আপনার ওখানে ইন্টারনেটের প্রবলেমের কারণে, ঠিক আছে। জি, ওকে। যাই হোক, আজকে আপনাদের টোটাল আপনাদের পড়া থাকলো কি, আমি সেটা একটু বলে দিই আপনাদের আবারও। একেবারে এখানে যে বিষয়গুলো রয়েছে, কলকলার যে বিষয়টা টোটাল আপনাদের পড়া থাকলো। আর কলকলার যে বিষয়টা, এটা আমি এখন আপনাদেরকে আবার একটু ক্লিয়ার করতেছি, ঠিক আছে। এজন্য অবশ্যই মন দিয়ে এই মুহূর্তে ক্লাসের বাকি অংশটা কন্টিনিউ করতে হবে, তা নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে। ওকে, একটা কল আসছে, ওই কলটা একটু রিসিভ করে নিই ওই পাশে। হুম। আমরা যে বিষয়টা এখন শিখতে যাচ্ছি সেটা হলো কলকলা। কলকলা এর অর্থ কি? প্রতিধ্বনি বা কম্পন। কি বললাম? কলকলা এর অর্থ প্রতিধ্বনি বা কম্পন। কলকলার হরফ পাঁচটি। কয়টি? মাত্র পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচ অক্ষরের কোনো অক্ষরে যখনই সাকিন হবে ধাক্কা দিয়ে পড়তে হবে, ঠিক আছে। এখন অনেকে বলতে পারে হুজুর ধাক্কাটা কি? আসলে বিষয়টা হয়েছে, এই যে কফতা বা জিম দাল এই পাঁচটা অক্ষর যখন আমরা উচ্চারণ করব সাকিন অবস্থায়, তখন ওই যে মাখরাজ থেকে উচ্চারণ হবে ওই জায়গায় শক্ত আকারে একটা ধাক্কা লাগবে। আর সেটাই হলো কম্পন বা কলকলা। যেমন কফ দাল জবর কদ, হা আলিফ দুই জবর হান, কদ হান। দাল কোন জায়গা থেকে উচ্চারণ হয়? জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে কদ, কদ। দেখেন আওয়াজটা কোন জায়গায় যাচ্ছে, ঠিক আছে। আশা করি ইনশাল্লাহ এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, তাহলে আপনারা বুঝতে পারলেন কলকলার অক্ষর কয়টি, কি কি, কোন সময় কি করতে হবে, বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? জি, জি, ওকে, জি। তাহলে আজকের ক্লাসটা আপনাদের কিন্তু এ পর্যন্তই, ঠিক আছে। এ ভাইয়া, ওকে, এখন যেসব অভিভাবকের কথা রয়েছে শুধুমাত্র তারাই থাকেন, আর বাকিরা ক্লাস থেকে বের হয়ে যেতে পারেন, ঠিক আছে।